চলছে চলবে রণজিতে সবাইকে স্বাগত। দেখুন, আজকে আরজি করে নির্যাতিতার বিরুদ্ধে যে খুন ধর্ষণ এই মামলা আবার উঠেছিল, সারা দেশের নজর ছিল এই সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্টে সারা দিনের যে সওয়াল জবাব হলো এবং তাতে কতটুকু অগ্রগতি, এটা নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় বর্ষিয়ান আইনজীবী তার আমরা মুখোমুখি হয়েছিলাম এবং তিনি যার পরনাই খুশি এই আজকের সমস্ত ডেভেলপমেন্টে, আজকে যা শুনানি হয়েছে বা এর পরের গতি প্রকৃতি, কেন তিনি এতটা খুশি হলেন তার মুখ থেকে আমরা শুনবো। আমরা যারা সারা দিন টিভির পর্দায় চোখ রেখেছিলাম তারা একটা জিনিস অন্তত বুঝতে পেরেছি যে প্রধান বিচারপতি তার তীব্র প্রশ্নবাণে কিন্তু জর্জরিত হয়েছে রাজ্য সরকারের পক্ষে যিনি আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন সেই কপিল সিব্বাল, এবং অন্যদিকে ইন্দিরা জয়সিং যিনি জুনিয়র ডাক্তারদের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু নাকানি চোবানি খাইয়েছেন এই রাজ্য সরকারের আইনজীবীকে। তো যাই হোক, সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে রাজ্য সরকার কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে এবং সিবিআই তার কাজ সঠিকভাবে করছে বলেই প্রধান বিচারপতি তার মন্তব্যে বলেছেন এবং এই প্রক্রিয়ার জন্য সিবিআই এর আরও সময় লাগবে এটাও তিনি উল্লেখ করেছেন। চলুন আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় বর্ষিয়ান আইনজীবী কি বলছেন সেটা শুনে নিই। আমাদের এইরকম প্রতিবেদন আমরা আরও অনেক তুলে ধরবো, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জয়েন বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ। দেখুন, সুপ্রিম কোর্টে মামলা এটা নিয়ে তৃতীয়বার উঠল। প্রত্যেকবারই যেটা ধারাবাহিকভাবে লক্ষ্য করে দেবেন, আমি যখন সওয়াল করেছিলাম যে তদন্তটা চলছে, তদন্তের ক্ষেত্রে কোনো রকম যেন বাধাপ্রাপ্তি না হয়, এবং সুপ্রিম কোর্ট তারা তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিগত হিয়ারিংয়ের সময় যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্ট দেখেই কিন্তু চিফ জাস্টিস মন্তব্য করেছিলেন দেয়ার আর লিডস। কেন আমি একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যারা পোস্টমর্টম করেছেন তাদের কতটা যোগ্যতা আছে, মৃতার বাবা মাকে টাকা পয়সার অফার দেওয়া যদি বিষয়গুলো তদন্তের মধ্যে আছে কিনা। তখন চিফ জাস্টিস পরিষ্কার বলেছিলেন দেয়ার আর লিডস, ওয়েট ফর দ্য নেক্সট রিপোর্ট। আজকে ছিল সেই নেক্সট রিপোর্ট। সেই রিপোর্টের মধ্য দিয়ে তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। তার প্রমাণ হচ্ছে যে গত দুদিন আগে আমরা দেখলাম আরজি করে তৎকালীন প্রিন্সিপাল এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমার নিজের ধারণা তদন্ত যত এগোবে তত আরো বিভিন্ন বড় উচ্চ পর্যায়ে আধিকারিকদের তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে, দরকার হলে তাদের হেফাজতে নেওয়া হবে। এই সিবিআই তদন্ত যাতে কোনো মতেই ব্যাহত না হয় এটাই ছিল আমাদের কাজ। সেই কাজটা আমরা করেছি সাকসেসফুল, এবং আজকে সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটাই যথাযথ এবং এটাই কাম্য ছিল। সিবিআই দ্রুত তদন্ত শেষ করুন, তদন্ত শেষ করে চার্জশিট দিন, এবং তার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে তারা কতটা দুর্নীতি, এবং এই দুর্নীতিকে লালন পালন করতে গিয়ে এইরকম একজন কর্মরত চিকিৎসককেও প্রাণ দিতে হলো, খুন হতে হলো, সেটা তদন্ত দ্বারাই প্রমাণ হবে। এটা আদালতে হইচই করে চেঁচামেচি করে এটা প্রমাণ হয় না, সেটা ভালো। এখন আদালতে মূলত রাজ্য সরকার বনাম চিকিৎসক তাদের যুদ্ধ করে একটা বাজার গরম করার চেষ্টা হচ্ছে, ক্ষমা করবেন, কিন্তু সেটাই হচ্ছে কথা। কিন্তু এটা তো সুপ্রিম কোর্টের কাছে বড় ব্যাপার ছিল না। সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছেন যে গোটা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করবার জন্য। সুতরাং আজকে সুপ্রিম কোর্ট তার এখতিয়ারের মধ্যে যেটুকু করা দরকার করেছেন, এবং আমরা আশা করব সিবিআইও ঠিক এই গতিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাবেন এবং তদন্তের পরিসমাপ্তিতে চার্জশিটও দাখিল করবেন।